এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলা আবাস যোজনা গ্রামীণ অনলাইনে আবেদন। হ্যাঁ বন্ধুরা, গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটা রিসেন্ট নিউজ। এবার থেকে বাংলা আবাস যোজনা ঘর পাওয়ার জন্য তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদন করার জন্য মোবাইল যে অ্যাপ রয়েছে এইগুলো প্রভাবভাবে কাজ করছে। তবে এখানে একটা সুবিধা হচ্ছে যে এবার থেকে বাংলা আবাস যোজনা ঘর পাওয়ার জন্য তোমাকে থার্ড পার্টির প্রয়োজন হবে না। তো কিভাবে অনলাইনে আবেদন করবে, কিভাবে ইনফরমেশন ফিল করবে, এই ভিডিওতেই রয়েছে। তবে কিভাবে অনলাইনে আবেদন করবে এটা দেখানোর আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখো। কারণ আমি ফেসবুক ইউটিউব রিলেটেড ভিডিওর সাথে সাথে অনলাইনে আবেদন করার যে ভিডিও সেগুলো আমার এই চ্যানেলেই আপলোড করে থাকি। তো তোমরা বাংলা আবাস যোজনা ঘর পাওয়ার জন্য অনলাইনে আবেদন কিভাবে করবে, এর জন্য তোমাদের যে মোবাইল, এই মোবাইল হাতে নেবে। হাতে নেওয়ার পর তোমাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবে। তবে আমি সাজেস্ট করবো যে তোমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবে। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর তোমরা কি করবে, এই যে গুগল সার্চ বার দেখতে পাচ্ছ, এই গুগল সার্চ বারে লিখবে PMAYG.NIC.in, এটা লিখে সার্চ করবে। তো তোমাদের সুবিধার্থে এর যে লিঙ্ক, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা ওই পেজে পৌঁছে যাবে। তো সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি তোমরা পাবে, PMAY গ্রামীণ, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে এই ধরনের অপশান আসছে। আবেদন করার জন্য তোমাকে এই তিনটি ট্যাগে ক্লিক করতে হবে। তিনটি ট্যাগে ক্লিক করার পর নিচের দিকে আবাস প্লাস 2024 রবি যে নিউ অপশান, এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের অপশান চলে আসবে। তো এখানে দুটি অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। প্রথমেই দেখো লেটেস্ট অ্যাপ ভার্সন ফর আবাস প্লাস 2024, এখানে একটা লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্কে ক্লিক করে তোমাকে এটা ডাউনলোড করতে হবে। তবে সর্বপ্রথম আধার ফ্রেশ আরডি, এইটা ক্লিক করে আমি এটাকে ইনস্টল করে দেখাচ্ছি। তো আমার ইনস্টল হয়ে আছে, এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এবার ইনস্টল করছি। তো এটা সফটওয়্যারের সাইজ অনুযায়ী ইনস্টল হতে সময় নেবে, আর এটা ডিপেন্ড করছে নেটের উপর। নেটের স্পিড যত বেশি হবে তত তাড়াতাড়ি এটা ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, আমরা এবার লেটেস্ট অ্যাপ ভার্সন ফর আওয়াজ 2024, এই লিঙ্কে ক্লিক করে আমরা এই অ্যাপটাকেও আমরা ডাউনলোড করব। যদিও ওটা ফাইল মে বি হার্মফুল দেখাচ্ছে, যদিও ওটা সরকারের লিঙ্ক, এতে কোনো রকম অসুবিধা হবে না ইনস্টল করতে। তো ইনস্টল করে নেবে। তো এর যে ফাইল, এটা ডাউনলোড আস্তে আস্তে হবে। তো দেখো ফাইলটা আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। ফাইল ডাউনলোড হয়ে গেলে তো এখানে দেখো সেটিংস অপশান, অর্থাৎ তোমাকে পারমিশন দিতে হবে। অ্যালো পারমিশন দিয়ে এটাকে ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টলে ক্লিক করে দিয়েছি, এবার এটাকে ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল হতে একটু সময় নেবে। তো দেখো এটা আমার ইনস্টল হয়ে গেছে। এবার ডান করব বা ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর তোমাকে এখানে বিভিন্ন ভাষা দেখতে পাবে তোমরা। তো তোমাদের ক্ষেত্রে যেটি সুটেবল হবে সেই ভাষাতে ক্লিক করবে। তারপর এখানে ওকে এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর নিচের দিকে তোমাকে কিছু পারমিশন দিতে হবে। তো এই পারমিশনগুলো তোমরা দিয়ে দেবে, আশা করি তোমরা জানো। এবার এখানে দেখো দুটো অপশান আছে, তার মধ্যে একটা হচ্ছে সেলফ সার্ভিস। এই সেলফ সার্ভিসে ক্লিক করবে। সেলফ সার্ভিসে ক্লিক করার পর তোমার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা দিয়ে অথেন্টিকেট করবে এবং এখানে কিছু পারমিশন তোমাকে দিতে হবে। তো পারমিশনগুলো দিয়ে দেবে। পারমিশন দেওয়ার পর এই অ্যাপটা খুলে যাবে, অর্থাৎ আধার ফ্রেশ আইডি, এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে তোমাদের সামনে এই ধরনের অপশান চলে আসবে। তো নিচের দিকে দেখবে একটি অপশান পেয়ে যাচ্ছ, এখানে টিকমার্ক দিয়ে প্রসেস করবে। প্রসেস করার পর তোমাদের সামনে দেখবে ফেস, যে তোমার ক্যামেরার সামনে ফেসটা চলে আসবে। ফেসটা নিয়ে এসে ঠিকমতো তোমাকে ইনস্টল করাতে হবে। তো এখানে তোমরা জানো যে যতক্ষণ পর্যন্ত গ্রিন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার ফেসটা অ্যাকসেপ্ট করবে না। তো চোখটা ছোট বড় এদিক ওদিকে ঘাড় নাড়িয়ে এই যে ফেস, সেটাকে ঠিকমতো স্ক্যান করবে। তো স্ক্যান হয়ে গেলে দেখবে অটোমেটিক গ্রিন হয়ে গেছে। তো গ্রিন হয়ে গেলে এটা ক্যাপচার করে নেবে। তো হয়ে গেছে দেখো। তো হয়ে যাওয়ার পর তোমার সামনে তোমার যে আধার ডিটেলস সেটা এখানে দেখতে পাবে। তো এখানে ওকে করবে। ওকে করার পর এবার তোমাকে 4 ডিজিটের একটা পিন সেট করতে হবে। তো 4 ডিজিটের পিন তোমরা যে কোনো পিন তোমরা দিতে পারো। তো এরপর দেখো সিলেক্ট লোকেশান, এখানে তোমার ডিটেলস ফিল করতে হবে। প্রথমেই তোমার যে স্টেট, তারপর যেগুলো আছে তোমাকে এগুলো সব ফিল করতে হবে। ফিল হয়ে গেলে প্রসেস করবে। প্রসেস করার পর তোমার সামনে এই ধরনের 4টি অপশান আসবে। প্রথমেই আছে অ্যাড অর এডিট সার্ভিস, আপলোড সেভ সার্ভিস ডাটা, এগুলো রয়েছে। তো এই 4টি ডেটাই তোমাকে ফিল করতে হবে একে একে। তো প্রথমেই দেখো এখানে অ্যাড অর এডিট সুরভি, এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পর প্লিজ টার্ন অন জিপিএস, এখানে ওকে করবে। ওকে করার পর
তোমার সামনে এই ধরনের অপশন চলে আসবে, ইন্ডিভিজুয়াল পার্টিকুলার কোশ্চেন। তোমাকে এখানে বেশ কিছু ডিটেলস ফিল করতে হবে। প্রথমেই নেম, তারপর তোমার আধার নাম্বার, জব কার্ড নাম্বার দেবে, মেল ফিমেল যেটা হবে, এসসি এসটি আদার্স যেটা হবে সেটা দেবে, কত এজ হচ্ছে সেটা দেবে, ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত অবিবাহিত যাই হোক না কেন তোমার ক্ষেত্রে যেটা সুটেবল হবে সেটা দিয়ে দেবে। তারপর এখানে নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড, তোমার ক্ষেত্রে বাবার নাম হলে বাবার নাম, হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নাম, তোমাকে এগুলো ফিল করতে হবে। আই হোপ যে তোমরা এগুলো, আশা করি এগুলো ফিল করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না, যেহেতু এগুলো বেসিক ডিটেলস। এরপর তোমরা এটাকে নিজের মতো সিলেক্ট করে নেবে, তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবে। এবার তোমাকে লিটারেসি সিলেক্ট করতে হবে, তুমি কতটা পড়াশোনা করেছো সেটা তোমাকে এখান থেকে দিতে হবে। বিভিন্ন অপশন তোমরা এখান থেকে পেয়ে যাবে, প্রাইমারি, মিডিল, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, যা কিছু আছে না তোমার ক্ষেত্রে যেটা হবে সেটাই তুমি এখানে ফিল করবে। এরপর দেখো অকুপেশন বলতে তুমি কি কাজ করো, ব্যবসা করো, এগ্রিকালচার, বিভিন্ন অপশন এখানে রয়েছে, তোমাদের ক্ষেত্রে যেটি সুটেবল হবে সেটাই এখান থেকে ফিল আপ করবে। তো আমি বারবার বলছি, আই হোপ তোমরা এই বিষয়গুলো ভালোভাবে জানো, তবু আমি পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, তো ভিডিওটা দেখতে থাকো। এরপর দেখো নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ তোমার ফ্যামিলিতে কতজন রয়েছে তাদের ডিটেলস এখানে দিতে হবে, একজন, দুজন, তিনজন, যেটাই হোক না কেন তাদের পুরো ডিটেলসগুলো এখানে একটা একটা করে ফিল করতে হবে। এবার এখানে একটা কথা বলে রাখি, তোমার ফ্যামিলিতে যতজনই আছে না কেন তোমাকে সেগুলো ফুল কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করতেই হবে। এবার এখানে কোনো মেম্বার যদি ডিসেবিলিটি হয় অর্থাৎ হ্যান্ডিক্যাপ হয় তাহলে তোমাকে এটা ইয়েস করতে হবে, আর যদি কেউ না হয়ে থাকে তাহলে এটা নো করে দেবে, সিম্পল। এবার দেখো তোমার ফ্যামিলির মধ্যে কেউ যদি ক্রিটিক্যাল অসুস্থ হয়ে থাকে তাহলে তোমাকে এখানে এটাকে সিলেক্ট করতে হবে। এরপর দেখো এখানে ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ টোটাল ফ্যামিলিতে অ্যানুয়াল ইনকাম বলতে বছরে কত টাকা আয় হয় সেটা দিয়ে এটাকে 7 সাবমিট করে দেবে। সাবমিট করার পর এবার অ্যাড ফ্যামিলি মেম্বার, প্রথমেই বলে এলাম যে তোমাকে যতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে সেগুলো তোমাকে এখানে পুরো ডিটেলস ফিল করতে হবে একটার পর একটা। তো এগুলো করে নেবে, মেল ফিমেল জেন্ডার সব বললাম, আগেই বলে এসেছি, ফাদার মাদার ওয়াইফ যেটা হবে না কেন তোমার ক্ষেত্রে সেগুলোই এখানে ফিল করবে। আগে যেভাবে বলে এলাম, নেম, ম্যারিটাল স্ট্যাটাস, কোন ক্লাসে পড়ে, অকুপেশন কী করে, হ্যান্ডিক্যাপ আছে কি না, যেটা হবে তোমার ক্ষেত্রে সেটাই কিন্তু বসাবে। এরপর অ্যাড মেম্বার এই অপশানে ক্লিক করবে। এরপরে তোমাদের যদি মনে হয় এইখানে আরও কিছু ফ্যামিলি মেম্বার অ্যাড করব, তাহলে তোমরা একটার পর একটা একইভাবে করে নিতে পারবে। ফ্যামিলি মেম্বার অ্যাড করার পর তোমরা যতগুলি ফ্যামিলি মেম্বারকে অ্যাড করলে তার পুরো ডিটেলস অর্থাৎ সিলেক্ট বেনিফিশিয়ারি এখানে সব দেখতে পাবে। আমি দুটো অ্যাড করেছি তাই দুটো দেখতে পাচ্ছি। এবার এখানে একটা বিষয় হচ্ছে, ফ্যামিলি মেম্বার অ্যাড করার পর তোমার যদি মনে হয় কোথাও ভুল করেছি বা কোথাও কিছু অ্যাড করতে হবে তাহলে এই সময় তোমরা এটা করে নেবে। এবার দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ তোমার ব্যাংকের ডিটেলস এখানে তোমাকে সঠিকভাবে ফিল করতে হবে। আমি জানি যে তোমরা এগুলো পারবে তাই আমি এগুলো ফুলভাবে দেখাচ্ছি না, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এগুলো তোমরা দেখে শুনে বুঝে করে নেবে। ডিটেলস ফিল করা হয়ে গেলে নেক্সট এই অপশানে ক্লিক করবে। এরপর দেখো হাউস রিলেটেড কোশ্চেন, এখানে তোমাকে বাড়ির সম্বন্ধে কিছু ডিটেলস ফিল করতে হবে। তো তুমি যে বাড়িতে বাস করছো সেই বাড়িটা নিজের না তুমি এটা রেন্টে নিয়েছো, তুমি যদি নিজের হয় তাহলে নিজে করবে, আর যদি রেন্টে নিয়ে থাকো তাহলে রেন্ট করবে। এবার এখানে দেখো তোমার যে বাড়ির দেওয়াল সেটা পাকা না কাঁচা, তো তোমার ক্ষেত্রে যেটা হবে বারবারই বলছি সেটাই তোমরা সিলেক্ট করবে। এবার বাড়ির ছাদ তোমার কাঁচা না পাকা সেটা তোমরা দেবে, সেই বাড়িতে কতগুলো রুম আছে সেটাও তোমাকে এখানে দিতে হবে। তোমার বাড়িতে যদি ল্যাট্রিন থাকে তাহলে তোমাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে এটা নো করবে। এরপর যে নেক্সট অপশান সেটা দেখো, তো সোর্স অফ ইনকাম, ইনকামের সোর্স কোথায়, তো এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে, যেটা তোমার সুটেবল সেটাই সিলেক্ট করবে। এর পরের অপশান যেটা হচ্ছে তোমার বাড়িতে কি মোটর বাইক বা টু হুইলার ফোর হুইলার আছে, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। তোমার কাছে যদি এগ্রিকালচার রিকোয়ারমেন্ট কিছু থেকে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এবার দেখো এনি মেম্বার কিষাণ ক্রেডিট কার্ড, হ্যাঁ তো হ্যাঁ, না হলে না। কেউ যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় তাহলে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে নো করবে। এবার অপশান হচ্ছে 15,000 উপরে যদি কোনো মেম্বারের ইনকাম হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তবে এখানে বারে ইয়েস নো করার থেকে সবগুলোই নো করে দেবে। যদি কোনো ক্ষেত্রে ইয়েস করে দেওয়া হয় তাহলে কি হবে, সেই মেম্বারশিপের পুরো ডেটা হয়তো দিতে হবে এবং এটা এলিজিবল নাও হতে পারে, তো সেক্ষেত্রে সবগুলোতে নো করে দেবে। এবার সব থেকে লাস্ট অপশান হচ্ছে
তুমি যদি সরকারের কাছ থেকে কোনো বেনিফিট নিয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো আমি প্রথমেই বলছি যে এগুলো সব নো করে দেবে। যদি ইয়েস করে দাও তাহলে এটার জন্য এলিজিবল নাও হতে পারে। তো সব কিছু নো বা ইয়েস করার পর নিচের দিকে চলে আসবে এবং সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবে। এবার তোমার পুরনো বাড়ির যে ছবি সেটা এখানে তোমাকে দিতে হবে। ছবিটা দিয়ে দিলে পুরো ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে। এখানে তোমাকে কিছু করার দরকার নেই, জাস্ট ছবিটা আপলোড করে দিলেই হবে। এবার এখানে বলছে তোমার বাড়ির সামনে যে খালি জমিটা পড়ে আছে বা যে জায়গাটা পড়ে আছে সেটা ছবি তোমাকে এখানে আপলোড করতে হবে। ছবি আপলোড করা হয়ে গেলে নিচের দিকে অপশান পেয়ে যাবে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবে। এবার এখানে দেখো বেনিফিশিয়ারি প্রিফারেন্স, এখানে 3টি অপশান তোমরা পেয়ে যাবে। এবার এখানে কিছু বাড়ির ডিজাইন তোমরা পেয়ে যাবে যেগুলো তোমাদের ভালো লাগবে, যে এই বাড়িটা আমাদের করলে ভালো হয়। তো সেই অনুযায়ী তোমরা এটাকে সিলেক্ট করে নেবে। বাড়ি সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে চলে আসবে এবং এখানে প্রসিড এই অপশানে ক্লিক করবে। এবার লাস্ট অপশান হচ্ছে তুমি এতক্ষণ যা যা ডিটেলস ফিল করলে সব ডিটেলস এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। তো এগুলো ভালোভাবে আরেকবার দেখে নেবে। এবার তুমি যদি চাও এই যে পিডিএফ ফাইল এটাকে তুমি ডাউনলোড করেও রাখতে পারো। সব কিছু ঠিক থাকলে ডিক্লারেশন টিকমার্ক দিয়ে প্রসিড এই অপশানে ক্লিক করবেন। এরপর সাকসেস, তো ওকে এই অপশানে ক্লিক করবে। এবার দেখো সেকেন্ড অপশান আপলোড সেভ সুরভি ডাটা, অর্থাৎ তুমি যে ডেটাগুলো তখন তৈরি করলে সেই ডাটাটা তোমাকে এবার আপলোড করতে হবে। তো এখানে টিকমার্ক দিয়ে এটাকে আপলোড রেকর্ড এই অপশানে ক্লিক করতে হবে। তোমার যে ডাটা সেই ডাটাগুলো সব আপলোড হয়ে যাবে এবং ইওর রিকোয়েস্ট হ্যাড বিন সাবমিট এটা চলে আসবে, অর্থাৎ তুমি এতক্ষণ যে কাজ করলে সেটা সাকসেস হয়ে গেল।